ওল দিয়ে যে এত সুস্বাদু একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়, যারা ওল খেতে পছন্দ করেন না তারাও চেটে খেতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ওলের একটা আমিষ রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। ওলের এই আমিষ রেসিপি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের লেজা। এই লেজাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লেজার পরিবর্তে লেজার দিকে যে টুকরোগুলো থাকে সেইগুলোও নিয়ে নিতে পারেন। প্রথমে আমরা লেজা দুটোকে ভেজে নেব। এর জন্য কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে লেজাগুলোকে আমরা ভেজে নেব। লেজাগুলো ভাজতে ভাজতে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পোস্ত, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এটাকে আমরা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর এটার আমরা পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিলাম এখানে 2 টেবিল চামচ কালো সর্ষে। সর্ষেটাকে একটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছের একটা পাশ হালকা করে ভেজে নিয়েছি, অপর পাশটাও হালকা করে ভেজে নিয়েছি। দু পাশ হালকা করে ভেজে মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে সমস্ত কাঁটাগুলোকে আমরা বের করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা কুচোনো। এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব। আমাদের এই পুরটা একদম তৈরি হয়ে গেল। আর আমাদের প্রধান উপকরণটা হলো ওল। এখানে 200 গ্রাম ওল আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমন করে করতে হবে যাতে গলে গিয়ে জলজলে ভাবটা না হয়। এবার এই গ্রেটারের সাহায্যে ওলগুলোকে আমরা গ্রেট করে নেব। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে কোনো ছোট বড় কিন্তু দানা থাকবে না। আমাদের এই রেসিপির মেন উপকরণ হলো ওল আর ইলিশ। সমস্ত ওলগুলোকে আমরা গ্রেট করে নেয়ার পর এতে আমরা বেশ কিছু জিনিস মিশিয়ে নেব। তার আগে ওলটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বেশিরভাগ কোচানো পেঁয়াজটাই দিয়ে দিলাম। সাথে দিলাম সামান্য একটু কোচানো লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষে বাটা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 3 চা চামচ বেসন। এই বেসনটা দিলাম আমরা বাইন্ডের জন্য। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। মাখাটা মনে হচ্ছে একটু নরম, আরও 1 চা চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। মোট আমার এখানে 4 চা চামচ বেসন লেগেছে। এবার এর থেকে আমরা ছোট ছোট এই বলের মতো করে গড়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ওল নিয়েছি তাতে আমার 8টা এরকম বল গড়ে নেওয়া হয়েছে। একইভাবে মাছের পুরটা থেকে এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এখানে আমার 8টা ওলের বল তৈরি হয়েছে। ঠিক এরকমভাবেই 8টা এরকম ছোট ছোট গোল বল আমরা তৈরি করে নেব। হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার এই বলগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে এরকম চ্যাপ্টা করে নেব। তারপর মাছের এই পুরটা এর মধ্যে দিয়ে চারিদিকটা ভালো করে মুড়ে একটু গোল করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে আমরা টিকিয়ার শেপে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে গড়ে নেবেন। একইভাবে আরেকটা আমরা বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুর মধ্যে এরকম বলটাকে চ্যাপ্টা করে নিয়ে মাছের পুরটা দিয়ে চারিদিকটা এরকম করে মুড়ে হাতের তালুর মধ্যে রেখে টিকিয়ার শেপে আমরা গড়ে নিচ্ছি। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছের পুর ভরা ওলের কোফতা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এই কোফতাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। একটা পাশ ভালো করে ভেজে নেওয়ার পর অপর পাশটা উল্টে দিতে হবে। এইভাবে দুপাশ ভালো করে ভেজে নিয়ে
এই কোপ্তাগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। এদিকে যে আমরা সর্ষেটাকে বেটে রেখেছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে আমরা সর্ষে বাটার জলটা ব্যবহার করব। এখন আমরা গ্রেভি বানিয়ে নেব। এর জন্য কোপ্তাগুলো ভাজার পর যে পরিমাণ তেল ছিল তাতেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু চিরবির করে উঠলেই আমরা পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখুন তেল ছেড়ে আসবে। সেই স্টেজে আমরা যে সর্ষেটা বেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তা একটা ছাঁকনি দিয়ে ওটাকে আমরা দিয়ে দেবো। এখানে আমরা সর্ষে বেটে সর্ষে বাটার জলটা ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে বাকি জলটুকু আমরা দিয়ে দেবো। তারপর এতে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ফুটতে দেবো। ইলিশের পুরভরা ওলের এই কোপ্তার রেসিপি অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এখন দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো। এবার হালকা হাতে একটু নেড়ে দেওয়ার পর এতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেবো, না ঢেকে। এখন 2 মিনিট পর দেখাচ্ছি। এর থেকে কিন্তু বেশি আমরা আর রান্না করব না, তাহলে কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। ঠিক নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল ইলিশের পুরভরা ওলের কোপ্তার ঝাল। গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশের পুরভরা ওলের এই কোপ্তার ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে পুরো পুরে ঠাসা আছে। যারা ওল খেতে পছন্দ করেন না তারাও দেখবেন চেটে খেতে বাধ্য হবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।